মৌলভীবাজারের লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চল থেকে চুরি হচ্ছে গাছ। তবে কত গাছ চুরি হয়েছে সে তথ্য বন বিভাগের কাছে নেই। অভিযোগ রয়েছে বন বিভাগের কিছু কর্মকর্তা কর্মীদের ম্যানেজ করে বন উজাড় করছে সংঘবদ্ধ চক্র। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবে বনের ভেতর পড়ে আছে কাটা গাছের গুড়ি, আর এই গুড়িগুলোই জানান দিচ্ছে বন চুরির ঘটনা। কোমলগঞ্জ ও শ্রীমঙ্গলে বেশ কয়েকটি সংঘবদ্ধ গাছ চোরের দল রয়েছে। বন বিভাগকে ম্যানেজ করে দেদারসে কেটে নিচ্ছে গাছ। এখন গাছ নাই বলতে নাই, এখানে যে রাস্তার আশেপাশে কিছু গাছ আছে, আপনি ভিতর সাইডে ঢুকেন কিন্তু বড় কোনো গাছ নেই। তাছাড়া গাছ চুরি বন্ধ হোক, আমরা সাধারণ মানুষের এটা চাই। গাছগুলো কাটা হয়েছিল, বন কর্মকর্তারা ওনারা গেছিল রাত ধরার জন্য, কিন্তু পারে না, গাছ ফালিয়ে দূর দিয়েছে। কদিন আগে গাছ চুরি হয়েছে 3টা। এটা তো আমরা জঙ্গলে ঢুকলে বা রেগুলার আসলে তাহলে আমরা বলা সম্ভব। স্থানীয় লোকের সাথে তাল মিলিয়ে সরকারের নতুন কর্মকর্তারা জড়িত, তাহলে কিভাবে সম্ভব? বন বিভাগ বলছে কত গাছ চুরি হয়েছে তার তথ্য তাদের কাছে নেই, তবে সম্প্রতি কিছু গাছ চুরি হয়েছে। গাছগুলি ওখানে যে ট্রলিতে পরিবহন করেছিল, রেলে নতুন ট্রলি বানায় পরিবহন করেছিল, ট্রলিটা জব্দ করা হয়েছে। সারাশি অভিযানের মাধ্যমে এই শমশেরনগর এবং মুন্সিগঞ্জ বাজারের মাঝখানে ওই এলাকায় গাছগুলো আমরা পাই। দর্শনার্থীরা বলছেন গাছ চুরির কারণে সৌন্দর্য হারাচ্ছে লাউয়াছড়া বন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কমে যাচ্ছে বন্যপ্রাণীর সংখ্যা। গাছ আমাদের প্রকৃত বন্ধু, কারণ গাছের মাধ্যমে কিন্তু আমরা যে আমাদের শ্বাসটা নেওয়ার সুযোগ পাচ্ছি, এবং গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমাদের কিন্তু পরিবেশের ভারসাম্যটা রক্ষা করছে। বনায়নের মাধ্যমে প্রকৃতিটাকে আরো সুন্দরভাবে সাজাতে পারি, তাহলে আমাদেরকে প্রকৃতি অক্সিজেন দিবে। দেশের পূর্বাঞ্চলের চিরহরিত এই বনটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন তারা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।